অপশন ও আমাদেরকে বলতেছে, তাই না? নেক্সটে ক্লিক করার পর আরেকটা অপশন ও আমাদেরকে বলতেছে আমরা একটু কেয়ারফুলি পড়ি, তাহলেই হবে। পড়া শেষে আমরা ওকে ক্লিক করব। পড়া শেষে আমরা ওকে আপডেট করতে বলছি কেন? যাতে এই অভ্যাসটা তোমাদের মধ্যে তৈরি হয়, গতানুগতিক যাতে ওরকম না হয় যে আমি জানি এখানে ইয়েস দিতে হবে না ইয়েস, আমি জানি এখানে নো দিতে হবে না। তুমি কি সকালে ভাত খাবা? তুমি কি রাতে ঘুমাও না? ইয়েস। মানে কি আমি ঘুমাই না? প্রশ্ন করছি কি আমি উত্তর দিলাম কি? আমি জানি এখানে আমার বলা উচিত তুমি কি সকালে নাস্তা করবা? আমি বলছি নো। আরে নাস্তা করো না, করো। আমি তো পড়ি নাই না, এখানে ওর লেখা উচিত ছিল কি তুমি নাস্তা করো, তাই না? ওখানে দেখি ওর প্রশ্ন করছে, আর আমি ইয়েস বলি তাহলে ইয়েস হবে, নো বলে নো হবে, তাই না? জি, এই তো পার্থক্য। তুমি একটা জায়গা ও তোমার লেখা দিবে, তুমি শুধু ওই দেখানো রাস্তায় কি যাবা, আর কিছু না। এখানে আর কোনো অপশন নাই। এখানে তারপরে আসছে কি ওই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্টটা এখানে আমরা আবার পাইছি, তাই না? ল্যাঙ্গুয়েজ সিলেক্টটা যেভাবে আছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, রাইট? নেক্সটে ক্লিক করার পরে সেই এগ্রিমেন্টটা আবার আসছে। যদি কোনো ভালো কাজ আমার দ্বারা হয়ে থাকে সকল কৃতিত্ব আমার, যদি তোমার কোনো রকম ক্ষতি হয় তার দায় দায়িত্ব তোমার। বাকি যদি তোমরা বুঝে নিয়ে তোমরা এখন কি করবা? অ্যাকসেপ্ট করবা যে না, তোমার কথা আমি মানলাম, না হলে তো তুমি আমাকে এই সফটওয়্যার ব্যবহার করতে দিবা। ঠিক আছে, আমি মেনে নিলাম। তুমি যা চাও তোমারটা তুমি রাখো, আমি যা চাই আমারটাই পাই, তাই না? আমরা নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করব, কারণ এটা প্রসেসিংটা একটু সময় সাপেক্ষ এবং ভারী, এবং ফটোশপের কাজগুলো কিন্তু একটু ভারী আকৃতির হয়। হ্যাঁ, নেক্সট দাও। তোমারটা চলে গেছে, নেক্সট দাও, আর এগ্রি করছো? তোমারটা এখানে আটকে আছে এখনো। আবার আসছো? নেক্সট করার সময় একটু পড়ব। হ্যাঁ, নেক্সট করার সময় পড়লে কি হবে, আমরা কি তখন আমাদের মধ্যে ধারণাটা চলে আসবে যে কোন স্টেপের পরে আমাদের কাছে ওরা কি জিজ্ঞেস করছে, তাই না? কোন স্টেপের পরে আমাকে ওরা কি জিজ্ঞেস করছে, এই ধারণাটা তখন চলে আসবে। আমাদের পর্যায়ক্রমে যাদের যাদের স্টেপ আগাচ্ছে আমরা আগাই নিয়ে যাব। নেক্সট দিব, আর এগ্রি দিব, তারপর আবার নেক্সট দিব, তাই না? এখানে সেকেন্ড থার্ড অপশনে যে নেক্সট আসছে, এখানে দেখো বিভিন্ন ফাইলের নাম দিয়ে টিক চিহ্ন দেওয়া আছে, তাই না? বিভিন্ন ফাইলের নাম দিয়ে টিক চিহ্ন দেওয়া আছে। এর মানে হচ্ছে এই সফটওয়্যার দিয়ে কি কি ফাইলে কাজ করা যায় সেটার একটা নমুনা দিছে। তারপরে নিয়ে আপনারা সেটাতে দেখা যাচ্ছে কোথায় এটা সেটা বলছে। আমরা নেক্সট দিয়ে দেই, হ্যাঁ নেক্সট দিয়ে আমরা ওইটা দেখবো স্টেপ বাই স্টেপ, নেক্সট দিয়ে একটু ওয়েট করতে চলে আসবে, যে ওর মতো হবে। হ্যাঁ, হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। যাক, তোমার এটা তুমি কি ইলিস্ট্রেটর রেগুলার টিক চিহ্ন দেওয়া থাকবে, জাস্ট আপনি নেক্সট ক্লিক করুন, তাই না? নেক্সট ক্লিক করছো তাহলে, হ্যাঁ নেক্সট ক্লিক করে একটু ওয়েট করতে হয়। হ্যাঁ, একটু ওয়েট করতে হয়, কারণ এটা একটু সময় নেয় ও কাজ করার জন্য। এই ওটা শুরু হয়ে গেছে, নেক্সট ক্লিক করছো, একটু ওয়েট করি আসবে।
সম্ভব না। আচ্ছা শোনো, তাহলে আমাদের এই প্রসেসের ভিতরে আরেকটা স্টেপ কিন্তু বাকি আছে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে সেখানে রেজিস্ট্রেশন করতে বলে এবং একটা সিরিয়াল নাম্বার দিতে বলে। সিরিয়াল নাম্বারটা আমরা কোথায় পাবো? সেটা সিরিয়াল নাম্বারটা পাবো সেই ফোল্ডারের ভিতরে, যেই ফোল্ডারটার ভিতরে আমার সফটওয়্যারটা আছে। এই সফটওয়্যারটার ভিতরে ওই সিরিয়াল নাম্বারটাও দেওয়া থাকে। ঠিক আছে, এখন এইটা শেষ করে তারপর আমরা ওটা শিখব। ঠিক আছে, এটা শেষ হবে, তারপর আমরা শুরু করব। তোমার এটা হয়ে গেছে, তুমি ফিনিশ করে দাও, ফিনিশ করে ওয়েট করো। তোমার এটা সিআরও দিল। এইটা ইনস্টল করার ক্ষেত্রে অনেক সময় লাগে, খুব সহজে হয়ে যায়। ওকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও। তো কোন লেখ তুমি সমস্যা তোমার গিয়ে দেখো।
ফিনিশ দাও রবি তোমরা তিনজন ফিনিশ দাও ওকে দাও হ্যাঁ এই তো আমি কি দাও দিশা দাও হ্যাঁ ক্লোজ করো ইধর বলো ফাটা রুমা কি হচ্ছে কি দাও হ্যাঁ তোমার এটা আবার শুরু হবে কারণ আমরা রিস্টার্ট দিব কোথা থেকে